ওরই ঘর, এই দেখো বসে আছে এখানে, দেখছে দেখছে আমাকে যে আমি কিছু করছি কিনা ওর বাচ্চাটাকে নিয়ে। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। সো আজকে সানডে, আর আমি ভাবছিলাম সকাল থেকে কি করি আমি সকালটা অ্যাকচুয়ালি একা থাকলে, তো সেটাই আমি দেখাচ্ছি। তো আজকে আমি পুরোই একা, আমার মানে কোনো বন্ধু বা কেউই আসেনি। তো আমি তাই সকালে ঘুম থেকে উঠলাম 9টার সময়। উঠেই আমি ফ্রেশ ট্রেশ হয়ে চলে গেছিলাম মাছ কিনতে, কারণ আমি যে বলেছি আগে কাকুর দোকানে মাছ তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো আমি চলে গেছিলাম, একটু মাছ নিয়ে এসেছি, একটু সবজি বাজার করে নিয়ে এলাম। তো চলো সেগুলো শেয়ার করবো তোমাদের সাথে। তো ওকে, চলো দেখতে থাকো আমার ব্লগটা। আই হোপ ইউ উইল এনজয় মাই ব্লগ। ওকে, লেটস গেট স্টার্টেড। জয় বজরং। Yes! Yes! আমার মনে আছে আমি একবার দিল্লিতে এরকমই মাছ কিনে নিয়ে এসেছিলাম। মানে আমি তখন ওখানে একটাই গোটা মাছ কিনে এসেছিলাম, আর আমার একটা বন্ধু ছিল অনি বলে, আমরা দুজনে মিলে মাছ নিয়ে এসেছিলাম। তো আমি মাছটা বানিয়েছিলাম, আর আমরা একটা গোটা মাছ, মানে ওটা রুই মাছ ছিল, আই থিঙ্ক 11টা পিস হয়েছিল, যেটা আমি কোনোদিনও ভুলবো না। 11টা মাছের পিস, মানে আমরা প্রায় হয়তো 6 মাস 7 মাস পর মাছ খেতে পেয়েছিলাম। মানে ওই 11টা পিস আমরা দুজনে খেয়ে নিয়েছি। জাস্ট আমরা নিজেই অবাক হয়ে গেছি, মানে খেয়ে যাচ্ছি এত ভালো ছিল মাছটা, আর রান্নাটা এত সুন্দর হয়েছিল। আর একে তো আমরা খেতে পাইনি অনেকদিন মাছ, তো দুজনেই পুরো মানে
রাক্ষসের মতন এত মাছকে নিচে দিয়ে অনিয়া আন্টি আমাদেরকে বলছিল তোদের পেটে একটা ছোটোখাটো রাক্ষস রয়েছে। মানে সিরিয়াসলি এখন তো আমি ভাবতেই পারি না যে আমি 11টা পিসের মাছ আমি এখন মানে কোনোদিনও খেতে পারবো। আমি 2 পিসও যদি খেয়ে নিই আমার মনে হয় ও তারপরে অনেক বেশি খেয়ে নিয়েছি। 11টা মাছের পিস খেয়েছিলাম। সানডেতে স্পেশালি আমি কোনো বাসন রাখি না, স্যাটারডে নাইট থেকেই। আমার স্যাটারডে নাইটেও যা রান্না করি আমি সব দিয়ে দিই, আমার সানডে দিকেও যা রান্না করি আমি সব দিয়ে দিই। কিন্তু সেন্ট না, যেহেতু বাসমতি, তো এটা হচ্ছে ফরচুনের ওই রোজানা বাসমতি রাইস। এটা খুব ভালো খেতে। যদি কেউ পাক্কা চাওয়াল খেয়ে বোর হয়ে থাকো তাহলে খেতে পারো। যদিও বাঙালিদের মধ্যে পাক্কা চাওয়াল খেয়ে কেউ বোর হবে না, অ্যাকচুয়ালি কেউ এটা খেতে চায় না। আমার বাবা যখন এসেছিলো আমার বাবা বলছিল আমার এই চালটা খেতেই ভালো লাগছে না, তো বাবার জন্য স্পেশালি 2 কিলো চাল ওই পাক্কা চাওয়াল আনা হয়েছিল আবার, যেহেতু বাবা এই চালটা ভালো খাচ্ছিল না। কিন্তু এটা আমার খুব ভালো লাগে, এটা একটুখানি ভিজিয়ে রাখলে না একদম লম্বা লম্বা রাইসটা হয়ে যায়। আমার খুব সুন্দর লাগে চালটা খেতে। হ্যালো, সো আবার চলে এসেছি। আমি সব দেখতেই পেলে কী করলাম, সবজি নিয়ে আসলাম, সব গুছিয়ে রাখলাম। দেন রান্নাও আমার কমপ্লিট, এখন শুধু ভাতটা বসাবো। এখন বাজছে প্রায় 12টা মতন, তো আমার আরামসে হয়ে যাবে 12:30টার মধ্যে সব কিছুই। তারপরে চান টান করে নিয়ে তারপরে আমি খেয়ে নেবো, বসিয়ে নিই এবারে। আর হ্যাঁ, তোমাদের বলছিলাম ব্যালকনিটা কালকে, গোলাপ গাছটা আমি কালকে দেখাতে পারিনি, তো চলো ওটা ওই ব্যালকনিটা তোমাদেরকে দেখাই। আনাদার ব্যালকনি, যেখানে এই পায়রাটা, বদমাইশ পায়রা, এর ভেতরে ডিম দিয়েছিল আর এখন 3-4টে বাচ্চা রয়েছে। আমি চেষ্টা করবো তোমাদেরকে দেখানো। এই যে এই বদমাইশ পায়রাটা এখানেই থাকে, সব সময় এখানে থাকে। আর এটা হচ্ছে আমার গোলাপ গাছ, যেটা 3টে গোলাপ হয়েছিল, 3-4টে মতন। আমি একটা কালকে তুলে দিয়েছি, আর একটা কড়িনা নিচে ভেঙে পড়ে গেছে। তো এখানে আগে ওঠার জন্য আমার একটা চেয়ার দরকার, বিনা চেয়ারে তো উঠতে পারবো না। এই দেখো, একটা বাচ্চা বড় হয়ে গেছে, আর 2টো ডিম, এই 2টো হবেও না বোঝাই যাচ্ছে, অনেক একসাথেই হয়েছিল। এটা বড় হয়ে গেছে, কবে যে এটাকে নিয়ে যাবে কে জানে, তাহলে আমি এই জায়গাটা একটু পরিষ্কার করতে পারবো। আমার দিল্লিতেও এরকম করতো, পায়রাগুলো এসে পড়ে। আমি ভেবেছিলাম এই যে নেট দেওয়া আছে, নেট নেই, যে জাল লাগানো আছে রডের, এখান দিয়ে অ্যাটলিস্ট ওরা ভেতরে আসতে পারবে না, কিন্তু তাও ভেতরে এসে সব কাজকর্ম সেরে এখন এখানেই বসে থাকে। যাই হোক, এই ব্যালকনিতে এমনিও কেউ আশেপাশে না, আমি তো আসি না, তো ওই জন্যই মনে হয় আরও ওরা জায়গা পেয়ে গেছে। তো এটা হচ্ছে আমার অ্যাপার্টমেন্টের নিচে, আমার জাস্ট ফার্স্ট ফ্লোরেই ঘর। এই দেখো বসে আছে এখানে, দেখছে আমাকে যে আমি কিছু করছি কিনা ওর বাচ্চাটাকে নিয়ে। আমি কি করবো তোর বাচ্চাকে নিয়ে? আমি ধরেই ওকে পাখি খেয়ে নেবো। এখানে পাশে আর একটা বড় অ্যাপার্টমেন্ট, এটা আমাদের অ্যাপার্টমেন্ট, এটা 4th ফ্লোর। আজকে তোমাদেরকে ছাদেও নিয়ে যাবো, ঠিক আছে? আমি দেখাবো ছাদটা তোমাদের। আর এই বেসমেন্টে এখানে সবার গাড়ি পার্কিং করা জায়গা রয়েছে, আমার একটা স্পেস দেওয়া রয়েছে পার্কিংয়ের, তো এটাই ব্যাস। আর নিচে বাচ্চারা এখানে খেলে। আমার একদম জাস্ট উপরেই, মানে গ্রাউন্ড ফ্লোরেই ঘর, তো আমাকে লিফটও ইউজ করতে হয় না, এখানে লিফটও আছে। আর এইখানে একটাই সমস্যা, রোদ আসে না। যে সকালবেলার কিছুটা টাইম যে রোদটুকু, ওইটুকুনি এই ব্যালকনিতে আসে, তাই আমি গোলাপ গাছটাকে এখানে রেখেছি। মানে এই ব্যালকনিতে তো তাও একটুখানি বেশিক্ষণ, মানে এখন 12টা বাজছে, এখনও দেখো হালকা রোদ রয়েছে ব্যালকনিটাতে। আর ওইটাতে তো থাকেই না, একদমই থাকে না, তাই আমি ওই ব্যালকনিটাতে রাখিনি কোনো মানে গোলাপ গাছটা স্পেশালি রাখিনি। কারণ গোলাপটাতে আমি আগেও দুবার গোলাপ গাছ লাগিয়ে দেখেছি, রোদের অভাবে না গাছগুলো মরে যায়, তাই জন্য আমি এইবারে এই ব্যালকনিটাতে গাছটাকে রেখেছি, যাতে বেশিক্ষণ একটু রোদ পায়। চলো ভেতরে যাই। আবার এই জামা কাপড়গুলো আমাকে সব তুলতে হবে, আজকে গুছিয়ে রাখতে হবে, কাল থেকে আবার অফিস। ওকে, এটা খোলাই থাকুক কিছুক্ষণ ব্যালকনিটা।
কড়াইটা বসিয়ে দিলাম। এইটা না আমার মা এখানে কুমড়ো খেয়েছিল, কুমড়োর বীজ এখানে রেখে দিয়ে গেছিল। তো আমি বাড়ি গেছিলাম, বাড়ির থেকে এসে দেখি গাছ হয়ে গেছে এখানে। মানে আমি এটা কিচ্ছু করিনি, এখানে জাস্ট কুমড়োর বীজ রেখে দিয়েছিলাম এই পটটাতে। এখান থেকে কুমড়োর গাছটা কত বড় হয়ে গেছে না। আমি জল দিই যদিও প্রত্যেক দিন, দুদিন ধরে গাছগুলোয় জল দিচ্ছি না, কারণ এত বৃষ্টি হচ্ছিল দুদিন ধরে, অলরেডি এখানে এত জল পাচ্ছিল। এটাও আমি তাই করেছিলাম, এই মটর গাছটা আছে না, একটা জানি না কী হবে ভবিষ্যতে, বাট আমি কদিন থেকে 2-3টে মটরের এরকম মানে জাস্ট জার্মিনেশন স্টেপেই ছিল, তো আমি ওদেরকে এখানে ঢুকিয়ে দিয়েছিলাম। মানে সেই এখানে সিডেড কী বলে এটাকে, জাস্ট মানে এখানে রেখে দিয়েছিলাম মাটিতে। তো দেখি কি যে কদিন পরে আবার সুন্দর গাছ মতন হয়ে গেছে, সুন্দর। আমি তো তাই করি, পেঁয়াজটাও তাই করেছি, এখানে পেঁয়াজ গাছ একটা লাগিয়েছি, জানি না এগুলো কী হবে। এটা একটা ধনে পাতার মানে, হ্যাঁ মানে যার টুকটাক। এটা একটা টমেটো লাগিয়েছিলাম, টমেটো গাছটা তো এরকম হয়ে গেছে পুরো ঝুঁকে গিয়ে, এতেও হবে না মনে হয়। এটাকে বড় একটাতে আমাকে ট্রান্সফার করতে হবে, তবে গিয়ে এটার কিছু হবে। খুবই ল্যাকটাকে হয়ে গেছে ব্যাপারটা। চলো যতক্ষণে ভাতটা হচ্ছে তোমাদেরকে দেখাই যে আমি এই জায়গাটা কি সুন্দর গুছিয়ে রেখেছি, তাই না? কিন্তু এই জায়গাটার মতন আর বাকি জায়গাগুলো আমি এখনো গুছিয়ে রেখে উঠতে পারিনি, বিকজ এই জায়গাটা একটু দেখা যায় বলে এখানটা একটু পরিষ্কার করে রাখা আছে। বাকি জায়গাগুলো ভেতরে ভেতরে সব ভরা আছে। তো যেমন এইখানে শুধু ডালের জিনিসপত্র রেখেছি আমি, ডিফারেন্ট টাইপস অফ ডাল, আর উপরে বিস্কিটও রয়েছে এর উপরটাতে। এখানে তোমাকে তো দেখাই আমার কত প্লেট, মানে মনেই হবে না যে আমি একা থাকি এখানে। অ্যাকচুয়ালি আমি একাই থাকি, কিন্তু এগুলো সব আমার দিল্লির থেকে জমছে করে এখন এত প্লেট হয়ে গেছে। আগে আমি যখন দিল্লিতে ছিলাম তখনও কিছু জিনিস কেনা হতো, তারপরে এখানে এসেছি, এখানেও কিনছি। তো এই কিনে অনেক বেশি হয়ে গেছে। বাসন দেখাই আমি তোমায়, বাসন দেখো কত। মনে হচ্ছে যে আমার একার দরকার হয়, একা থাকি বলে মনে হচ্ছে না, তাই না? আমি একাই থাকি, কিন্তু আমার খুব মানে এখন না আমার জামা কাপড়ের থেকে মনে হয় বেশি বাসন কিনবো, সুন্দর ডিফারেন্ট স্টাইলের জিনিস, কিচেনে সাজানোর জিনিস কিনবো, এগুলো মনে হয়। জানি না, এজ হয়ে যাচ্ছে মনে হচ্ছে আমার, তাই জন্য এসব মাথায় আসছে, মানে এজ হয়ে যাচ্ছে আমার। তো এখানে আমি দেখো আমার চা খাওয়ার জিনিসই সাজিয়ে রেখেছি, ইলাচি, চা পাতা, কফি আর সুগার সব এখানেই রাখা আছে, কারণ কি চাটা খুব ইম্পর্টেন্ট, তাই সব চায়ের জিনিসপত্র এখানে রয়েছে। আমার সব রান্না কমপ্লিট। এবারে আমি এখানে জায়গাটা একটু ক্লিন করে নেবো। হয়ে গেছে আমার রান্নাটা, এখানে রেখে দিই। পটল আর মাছ ভাজা, এখানে মাছের ঝোল। তোমরা ভেবো না যে আমি এটা সবটা একদিনেই আজকে খেয়ে নেবো, আমি এটা আবার খাবো কালকে। আজকে আর কালকে মিলিয়ে মাছের ঝোলটা আমি বানিয়েছি, কালকেও আমি খেয়ে নেবো মাছের ঝোলটা। এখানে ভাত, এই যে বলছিলাম না ঝুরঝুরে বেশ একটু লম্বা চালের হয় ভাতগুলো, সুন্দর একটা সেন্ট আসে, গন্ধ বেরোয়। হ্যালো, এখন বাজছে 12:30, আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার আমি যাবো চানটা করতে। তো চানটা করে এসে আবার আমি তোমাদের সাথে গল্প করছি, ঠিক আছে? চলো আমি খেয়ে নিই খাবারটা, খেয়ে আবার কথা বলছি। টাটা। তোমাদেরকে বললাম যে ছাদে নিয়ে যাবো, এখন বাজছে 5টা, তো চলো যাওয়া যাক। চলে এসছি আমরা।
এর উপরে আর একটা ছাদ রয়েছে, বাট এখানে না শুধু ট্যাঙ্কি 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 রাখা রয়েছে শুধু। ট্যাঙ্কি বলছি, কি বলে জন্য ট্যাঙ্কার, ট্যাঙ্কার দাঁড়িয়ে আছে। সব ঘর বাড়ি, একটার উপরে একটা চাপানো ঘর। এখানে জানো ট্যাঙ্কিগুলোর রং সব ইয়েলো হয়, আমি জানি না রিজনটা, কেউ যদি জানো আমাকে জানিও, আমি জানি না। সব ইয়েলো ট্যাঙ্কি, মানে আমাদের নয়, আমাদেরগুলো একটা ইয়েলো নয়, জানি না রিজনটা কি। আজকে আমার বাড়িতে কে এসছে? প্রত্যেক সপ্তাহে আসছে অবশ্য। ফ্লিপকার্টের ব্যাগ নিয়ে চলে এসছে প্রমোশনে, প্রমোট করছে ফ্লিপকার্টকে এখানে এসে আমার ব্লগে। এটা হচ্ছে রনক চক্রবর্তী, চক্রবর্তী ফ্যামিলির বারিশ বারিশ। বাবা ব্যাগ ফ্যাগ নিয়ে এসছে। তুই কি আমার হেলমেটটা ওয়াপস করবি কি করবি না? তো কি করতে গেলি তুই? একটা হেলমেট চাইতে পারলি না? আরে আসেনি ওটা, এত ব্লক করিস না, আমার প্রাইভেসি ইস্যু হচ্ছে। বাবা প্রাইভেসি ইস্যু হচ্ছে। রনক হচ্ছে আমার মাসির ছেলে। এর আগে আমি রনককে আমার ব্লগে ইন্ট্রোডিউস করাতে পারিনি কোনো ব্লগে। আগে দুটো ব্লগ শুট করেছি রনকের সাথে, কিন্তু ওগুলো আপলোড করা হয়নি আমার। তো আজকে আমি রনকের এই ব্লগটা আপলোড করব। রনক একটু হাই হ্যালো তো করে দে, একটু বেশি ভাও খায়। দাঁড়া তোকে কুমড়ো তরকারি খাওয়াবো। এ হচ্ছে এমন ছেলে যে চিকেন মাটন মাছ ছাড়া কিছুই খায় না, বড় লোকিয়া ভাও। দাঁড়া দাঁড়া সব বেরোবে বড় লোকিয়া হাউ চাল। কদিন পরে খাবি তুই ছেচকি, কুমড়োর ছেচকি। লাইট অফ করে দিলে কি হবে, এটা আইফোন, ভালোই দেখা যাচ্ছে সব কিছু। ঠিক আছে, আমার ব্লগটার বেশিক্ষণ টাইম বেড়ে যাচ্ছে, এত টাইমও নেই আমার কাছে দেওয়ার। রাখ, তা আবার একটুখানি পরে আসছি। টাটা। প্লিজ ডোন্ট কাম ব্যাক। ডোন্ট কাম ব্যাক কি? আমার বাড়ি, আমি যতবার খুশি আসবো। বলছে ডোন্ট কাম ব্যাক। না মানে তোর ইউটিউব চ্যানেলটা নিয়ে, ইউটিউব চ্যানেলে তো আমার ছবি নিয়ে স্পেশালি। সবাই যদি নিজের ফেস নিয়ে এত কনসিয়াস হয়ে যায়, তাহলে আমি দেখাবো কাকে আমার ব্লগে? শুধু আমার মুখটা। এটা কি কি নিয়ে এসছিস তুই এটা? আ বাবা, এই গোলাপ জামুনকে মানে আমার ঘরে প্রত্যেক উইকেন্ডে আসতেই হবে। হয় এ না তো আরেকজন গোলাপ জামুন নিয়ে চলে আসবে। আমি খাই না এইসব গোলাপ জামুন টোলাপ জামুন। চলো ঠিক আছে, আমি আবার দেখিয়ে দিই যে আমি কি রাতে বানাচ্ছি, কারণ আমার আর বেশিক্ষণ ব্লগটা কন্টিনিউ করতে পারবো না। চ্যানেলে স্ট্রাইক পড়বে না, কারণ কি আমার টাইম বেড়ে যাচ্ছে। আমি সকাল থেকে পুরো শুট করেছি আজকে না। বাইরে যাবো ভেবেছিলাম প্রাঞ্জলের সাথে, কিন্তু আর হবে না যাবো না, যাবো না, থাক ঘুমিয়ে যাবো তাড়াতাড়ি। এটা হচ্ছে আলু কুমড়ো কেটে রেখেছি আমি, আলু কুমড়োর তরকারি বানাবো আর রুটি। কালকে আমার অফিস আছে, তাই টিফিন নিয়ে যাবো এটা। আর একটু ফ্রুটস কাটবো, আপেলই, যেটা আমি ব্রেকফাস্টে খাবো। আপেল আর ব্যাস, আপেল আর পেয়ারা খেয়ে নেবো ব্রেকফাস্টে। ওকে, সো চলো আবার দেখা হচ্ছে ডিনারের পরে। আমি আর রনক এখন এসেছি ওয়াফেল খেতে। আমাদের ডিনারও হয়ে গেছে। এখন বাজছে কটা বাজছে রনক? 9:42। আমরা দুজনে এসেছি এখন ওয়াফেল খেতে। রনক তো খেলো না, আমি খাচ্ছি। প্রচন্ড বেশি ঠান্ডা, বাইরে না বেরোলে বুঝতেই পারতাম না যে এত ঠান্ডা পড়েছে। হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আমি বাইরে থেকে ওয়াফেল খেয়ে। সো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করি। আর
যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে সো ডোন্ট ফরগেট টু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই, গুড নাইট।